আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 5 বছর থাকছেন ডক্টর ইউনূস, সার্জিসের স্ট্যাটাসে আলোচনা সমালোচনার ঝড়। আরও থাকছে, ওবায়দুল কাদেরকে খুশি করতে ভাষান্তরকে হাতে তুলে দেন সাবেক এমপি মিতা। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাসে দিয়েছেন, যেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখার কথা জানিয়েছেন। কিন্তু তার এই ইচ্ছা নিয়ে রাজনৈতিক মহল চলছে নানা আলোচনা ও সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা সার্জিসের বক্তব্যকে বিভ্রান্তিকর ও প্রোপাগান্ডা হিসেবে দেখছেন। তাদের মতে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করতে হবে। তাদের মতে সার্জিসের এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আরও বিতর্কিত করবে। সার্জিস তার স্ট্যাটাসে বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নির্বাচিত সরকারের 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। তবে রাজনৈতিক দলগুলোর মতে ডক্টর ইউনূসের সম্পর্কে এরকম কোনো ইচ্ছার প্রকাশ তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক এ ব্যাপারে মন্তব্য করে জানিয়েছেন যে এমন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে, কারণ তারা ডক্টর ইউনূসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মতামত এখন পর্যন্ত শোনেনি। রাজনৈতিক নেতারা জানান, যদি ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হতে হয় তাহলে তাকে অবশ্যই একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তারা বলেন, অতএব কোনো অনির্বাচিত সরকারে 5 বছর থাকতে পারবেন না। এছাড়া এনসিপি এই বিষয় নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। রাজনৈতিক দলগুলোর মতে এ ধরনের বক্তব্য জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য তৈরি করা নতুন ইস্যু হতে পারে, যা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সাহায্য করে। এনসিপি নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক এবং মনে করেন যে এই বক্তব্যের মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অশান্তি সৃষ্টি করতে পারে। চলে যাচ্ছি পরের সংবাদে। ফের মানচিত্রে যুক্ত হচ্ছে সন্দ্বীপ। নতুন করে চর জাগলেও কাগজপত্রে বিলীন হয়ে যাওয়া সন্দ্বীপের সঙ্গে তা যোগ হয়নি। পতিত হাসিনা সরকারের আমলে খোদ দ্বীপের একটি সিন্ডিকেট নতুন চরগুলোর বেশিরভাগ অংশ নোয়াখালীর সঙ্গে যুক্ত করে দেয়। গত 5 আগস্ট পট পরিবর্তনের পর সন্দ্বীপ নোয়াখালীর এই সীমানা বিরোধ ফের সামনে আসে। জানা গেছে, ওবায়দুল কাদেরকে খুশি করতে ভাষান্তরকে হাতে তুলে দেন সাবেক এমপি মিতা। সরকারের শীর্ষ মহল থেকে দ্রুত সীমানা বিরোধ নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়। জানা গেছে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে 2017 সালে দ্বীপটির মালিকানায় থাকা 6 মৌজা সহ উড়িচরের 2টি ইউনিয়নকে নোয়াখালী জেলার অধীনে দিয়ে দেওয়া হয়। অভিযোগ, পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে তৎকালীন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছিল। দলের সাধারণ সম্পাদককে খুশি ও নিজের নমিনেশন পুক্ত করার জন্য খোদ সন্দ্বীপের পতিত এমপি মাহফুজুর রহমান মিতাও সে সময় এর বিরোধিতা করেননি বলে তার ঘনিষ্ঠরা জানান। উল্টো নোয়াখালীর পক্ষে ডিউ লেটার দেন। তৎকালীন সরকারের ওই সিদ্ধান্ত গোটা সন্দ্বীপের সাধারণ মানুষ যে সে সময় ফুঁসে উঠেছিলেন। মামলা হয় উচ্চ আদালতে। সন্দ্বীপের বাসিন্দা মনিরুল হুদা হাইকোর্টে একটি রিট দায়ের করেন, কিন্তু ফ্যাসিস্ট সরকারের একরোখা সিদ্ধান্তের কারণে বাতিল করা সম্ভব হয়নি সন্দ্বীপ বিরোধী এই একতরফা আদেশ। সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা আত্মগোপনে থাকায় এই বিষয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলেছেন, বঙ্গোপসাগরের বুক চিরে তৈরি হচ্ছে বিশাল আয়তনের নতুন এক সন্দ্বীপের। নতুন সন্দ্বীপের বর্তমান মোট আয়তন 721 বর্গ কিলোমিটার বেশি হতে পারে। তাদের মতে সাগরে পলিমাটি জমে প্রতিনিয়ত বড় হচ্ছে দ্বীপটি। জাহাজজার চর, ভাসান চর, উড়ির চর নানাভাবে সন্দ্বীপের সঙ্গে মিশে গেছে। পলি জমে চরগুলোর আয়তনও বাড়ছে। তাদের মতে অদূর ভবিষ্যতে এসব চর সন্দ্বীপের সঙ্গে মিশে সৃষ্টি হবে বিশাল এক দ্বীপাঞ্চল। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের এক গবেষণাতেও এসব তথ্য উঠে এসেছে। স্পারসোর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, আমরা স্যাটেলাইট ছবি থেকে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করে থাকি। দেশের উপকূলীয় অঞ্চলগুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। জাহাজজার চর 20 বছরে অনেক বড় হয়ে গেছে। এটি আগে অনেক ছোট ছিল। 2000 সালের ছবিতে ভাসানচর দেখাই যেত না। ধীরে ধীরে জাহাজজার চর ভাসানচর সন্দ্বীপের সঙ্গে মিশে একটা বড় দ্বীপের অংশ হয়ে যাচ্ছে। আমরা জোয়ারের সময়ও ছবিও নিয়েছি। এই গবেষণায় বলা হয়েছে, এসব চর মিলে সন্দ্বীপের মোট আয়তন প্রায় 721 বর্গ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। এ গবেষণায় বলা হয়েছে, এসব চর মিলে সন্দ্বীপের মোট আয়তন প্রায় 721 বর্গ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে।